আমি ইনসাফ চাই, আমি জালিমের বিচার চাই। আমি চাই যে বাংলাদেশ মাজলুমের পাশে দাঁড়াক। এবং আপনারা জানেন যে এখন ধর্ষণের ঘটনা কিভাবে মানে তুঙ্গে উঠে গেছে এবং অপরাধীরা কিন্তু একটা মেসেজ পেয়ে গেছে যে আমি ধর্ষণ করব, খুন করব, আমি যাই করব, আমাকে বিচারের মুখোমুখি করা হবে না। এই ধারণা থেকেই আপনি দেখুন, এই ধারণা কিন্তু বাংলাদেশের মানুষ যারা অপরাধী আছে অপরাধী শ্রেণীর মধ্যে পৌঁছে গেছে। এর প্রমাণ কি? দেখুন, নূরা নামের যে ছেলে, বখাটে ছেলে, তার নেতৃত্বে 15 বছরের একজন কিশোরীকে, আমিনা নামের কিশোরীকে কিন্তু ধর্ষণ করা হলো প্রায় 15 দিন আগে। এবং তার যে বিচার, যে প্রহসনমূলক বিচারটা আপনি খেয়াল করেন, সেখানে ইউপি মেম্বার এবং ইউনিয়ন বিএনপির যে সহসভাপতি আছে তারা বিচার করে দিছে। কি বিচার করছে? যে যারা মাজলুম, যে ধর্ষণের যে মেয়েটি শিকার হয়েছে তার পরিবারকে বাড়ি ছাড়তে হবে। এটা হচ্ছে বাংলাদেশের বিচার। এবং দেখুন, সে হুমকি দিয়েছে বাড়ি ছাড়তে হবে, এবং বাবা যখন এই হুমকি ধামকি মানে সে মেয়ের জন্য বিচারই চাইছে, সে কোনো রকম মানে সমঝোতায় আসতে চায় না। আপনি এখন চিন্তা করুন, আপনার মেয়েকে কেউ ধর্ষণ করেছে, আপনি কি সমঝোতায় আসতে পারবেন? ক্ষমতাসীনরা আসতে পারে তাদের স্বার্থের জন্য, টাকার জন্য, নানাভাবে তারা, কারণ তারা নীতি নৈতিকতার পর্যায়ে তো নাই। এবং তাই ঘটেছে যখন এই নূরা ধর্ষণ করলো এবং মাজলুমকে আরও জুলুম করা হলো, এবং এই যে দুই ব্যক্তি তারা কিন্তু জালিমের হাতকে আরও শক্ত করে দিছে এবং সেই পরিবেশটা তৈরি করে দিছে যাতে নূরা সহ সেই বকাটে ছেলেগুলা আবারও মেয়েটিকে ধর্ষণ করতে পারে। এবং তার সেই ধর্ষকগুলা মেয়েটির বাবার কাছ থেকে মেয়েকে অপহরণ করে, দিনের আলোতে অপহরণ করে তারা কিন্তু মেরে বিলপাড় এলাকায় রেখে দিয়ে গেছে। তারা জেনে গেছে তারা যত বড় অপরাধী হয়ে থাকুক না কেন, তারা যদি ক্ষমতাসীনদের নিজের দলে ভিড়াতে পারে তাহলে তাদের আর বিচারের মুখোমুখি করা হবে না। এবং আমি মনে করি যারা অপরাধী, ক্রিমিনাল, ধর্ষক, তাদের দলমত থাকতে পারে না। এবং সেই ধর্ষক শ্রেণী যে এই ধর্ষণ মামলার অপরাধী বিষয়টা তা নয়, যেই ইউপি মেম্বার এবং সহসভাপতি বিএনপি ইউনিয়নের এই ধর্ষকদের সহযোগিতা করেছে এবং ধর্ষণ হওয়াতে কিন্তু তারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বলা যায় তারা কিন্তু এই জায়গায় অপরাধী, সহযোগিতা করেছে। তাদের প্রত্যেকেরই এই মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। এবং শুধু যেই ঘটনাগুলো ভাইরাল হয় শুধু সেগুলোই নয়, বাংলাদেশকে নিশ্চিত করতে হবে আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমাদের যদি অন্য কোনো রাজনৈতিক দলের পরিচয় না থাকে, কোনো সংগঠনের পরিচয় না থাকে, আমরা যদি মন্ত্রণালয়ে চাকরিজীবী নাও হয়ে থাকি, আমরা যদি মানে সাধারণ মানুষ, আমরা যদি বিভিন্ন কলকারখানায় কাজ করে থাকি, আমরা যদি রিক্সা চালক, ভ্যান চালক হই, দিন এনে দিন খেয়ে থাকি, মানে আমাদের কোনো অন্য কোনো পরিচয়ের প্রয়োজন নাই। আমরা বাংলাদেশের নাগরিক, এটাই আমাদের পরিচয়। এই পরিচয়ে আমাদের ন্যায় বিচার রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এবং যারা এই অপরাধের সাথে যুক্ত তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। শুধু এই ঘটনাই না, আপনারা জানেন যে 6 বছরের একজন শিশু তাহিয়া নামের এক শিশুকেও কিন্তু ধর্ষণ করে হত্যা করার যে দাবি তোলা হয়েছে। এবং মজার বিষয় দেখুন, প্রভাবশালী লোক দ্বারা এটা হওয়ার সম্ভাবনা থাকে বা হয়েছে বলে পুলিশ কিন্তু কোনো মামলা গ্রহণ করে নাই। কোনো ভালো ধরনের মেইন স্ট্রিম মিডিয়ায় কিন্তু এটার যে তদন্ত বা একটা কোনো রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়নি। তাহলে আসলে এখানে কি দাঁড়ায়? যে আপনি যদি ক্ষমতাসীন হন, আপনি যদি এলিট হন বা আপনার যদি পরিচয় থাকে, তাহলেই আপনি বাংলাদেশের ইনসাফ পাবেন না। যে এই যে বিচারহীনতার সংস্কৃতি উস্কে দেওয়া হয়েছে, শরীফুল মুসলিম হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হয় নাই, সেখানেও কিন্তু বিচারহীনতার সংস্কৃতিকে ওখান থেকে কিন্তু উস্কে দেওয়া হয়েছে। এবং তখন ইন্টারিম সরকারকে রাষ্ট্রীয় মদতেই বলা যায় যে রাষ্ট্রীয় মদতেই এই খুনিদের আড়াল করা হয়েছে। আড়াল করেছেন তার মানে কি আপনি খুনিদের সাহায্য করেছেন। এবং এখানেও কিন্তু দেখুন, নূরাকে এক ক্ষমতাসীন সার্কেল কিন্তু দিয়েছে, শেল্টার দিয়েছে। এর বিপরীতে সে কিন্তু এত বড় কাজ করার সাহস পেয়েছে। তো আজকে হয়তো আমিনা, তনু থেকে আসিয়া থেকে আমেনা, আজ আমি কাল আপনি, কেউই আমরা সেফ নেই, এটা হচ্ছে কথা। তো আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার উদাত্ত আহ্বান, আমি চাইবো আপনি ধর্ষক অপরাধীদের শক্ত হাতে প্রতিহত করুন, না হলে এরা ভবিষ্যতে বিভিন্ন বিএনপির সার্কেলে ঢুকে আপনার দলকেও যে তারা প্রশ্নবিদ্ধ করবে না এবং বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। তো শুধু যে আমরাই অনিরাপদ তা না, নির্বাচিত সরকারও কিন্তু এই জায়গায় ভবিষ্যতে ঝুঁকির মুখে পড়বে। ধন্যবাদ।